দর্শক সময়ের কণ্ঠস্বরে স্বাগত জানাচ্ছি। দর্শক রাজধানী হাতিরঝিলে যে পুলিশ প্লাজা রয়েছে সেই পুলিশ প্লাজার পিছনে ব্রিজটি রয়েছে, সেখানে পানি নিচে ব্রিজের নিচে একটি লাশ ভাসছে এবং শত শত প্রত্যক্ষদর্শী এবং মানুষ সেই লাশটি দেখছেন। ইতিমধ্যেই প্রশাসনের লোক এসেছেন, পুলিশ বাইরে এসেছেন। দর্শক যে হাতিরঝিলের যে দালানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুলিশ প্লাজা। তার ঠিক তার পিছনে যে ব্রিজটি রয়েছে ঠিক ব্রিজের নিচে এই পাশে যে এখানে লাশটি ভাসছে, এখানে শত শত মানুষ তারা দাঁড়িয়ে লাশটি দেখছেন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এসেছেন। দর্শক সকাল 7টার দিকে কয়েকজন লোক লাশটি দেখতে পায় এবং তারা মানুষকে জানান, পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ইতিমধ্যেই পুলিশের বাইরে এসে পৌঁছেছেন। অথবা কিছুক্ষণের মধ্যে হাতিরঝিলের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচ থেকে লাশটি উত্তোলন করা হবে। জি ভাই, আমরা দেখলাম একজন ভদ্রলোক ওই যে বাইশ করছে, আমি পথে যাবার পথে দাঁড়িয়ে দেখতে পারলাম আর কি। লোকটা দেখা যাচ্ছে মৃত্যু একজন ব্যক্তি, আনুমানিক 40+ হবে। চেহারাটা আসলে বোঝা যাচ্ছে না এভাবে, যেহেতু আপনার পানির ভিতরে ছিল তো এখনো চেহারাটা ক্লিয়ার বোঝা যায় না। বয়স আমার আনুমানিক আমার হতে পারে মনে হয় মিনিমাম 40-40-এর মতো হবে, কম বেশি হতে পারে। দর্শক সময়ের কন্ডিশন নিচে আপনারা দেখছেন ইতিমধ্যেই যে লাশটি উত্তোলন করার জন্য প্রশাসন বা পুলিশের সদস্যরা এসেছেন। সকাল 7টার দিকে তার একটু আগে কয়েকজন ভদ্রলোক ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় সেই লাশটি দেখতে পায় এবং পরবর্তীতে তারা প্রশাসনকে খবর দেয়। সেই লাশটি দেখার জন্য শত শত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যক্ষদর্শীরা দেখছেন। না, আমি এই যে কিছুক্ষণ আগে আসলাম, আইসা দেখলাম, দেখে একটা ছবি তুললাম, এই কাজ করলাম। এখন বয়স তো আনুমানিক 45 থেকে 50-এর কাছাকাছি হবে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি ছিল যখন দেখছে। ব্রিজের থেকে তো এখন আনুমানিক 60 থেকে 70 ফিট তো হবে। 35 থেকে 40 হবে। আরে 60 থেকে 70 ফিট হবে। দর্শক হাতিরঝিলের যে পুলিশ প্লাজা রয়েছে সেই প্লাজার ঠিক পিছনে ব্রিজটি রয়েছে, ব্রিজের নিচে একটি মরদেহ ভাসছে পানিতে এবং সেই মরদেহটি আস্তে ধীরে বাতাসের গতির কারণে একটু দূরে সরে যাচ্ছে ব্রিজ থেকে। সেই ভাসমান মরদেহটি দেখার জন্য শত শত মানুষ এখানে ভিড় জমিয়েছে এবং তারা দেখছেন। দর্শক আমরা দেখছি ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন। আপনাদেরকে একটু কাছ থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব একটু। দর্শক শত শত মানুষ সেই মরদেহটি দেখার জন্য ভিড় করছেন এবং তারা দেখছেন। কিছুক্ষণ আগে সেই লাশটি ব্রিজের পাশে ছিল, আস্তে ধীরে যে হাতিরঝিলের লেকটি রয়েছে লেকের মাঝখানেই চলে যাচ্ছে। যে ওয়াটার ট্যাক্সি গুলা পানির যে
ওয়াটার ট্যাক্সি চলাচল কারণে যে পানি রয়েছে সেখানে দর্শক ইতিমধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা এসেছেন। দর্শক একটু দূরে লাশটির অবস্থান আপনি ভাই একটু বলেন। জি ভাইয়া দেখতে পাচ্ছি, একটা মাথা দেখতে পাচ্ছি, একটা লাশের বয়স্ক লোক দেখা যাচ্ছে। সঠিক তো বলতে পারবো না ভাই, কারণ দেহটা তো দুবার রয়েছে, খালি মাথাটা বাইশা রয়েছে। হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে মাথাটা। বয়স হতো 45 থেকে 50। আনুমানিক বলতে পারেন যে কয়েকদিন আগে সঠিক না ভাইয়া, আমি শুনেই দেখতে যাচ্ছি লাশটা। দর্শক যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা দেখছেন, তারা বলছেন লোকটির বয়স আনুমানিক 40 থেকে 45 অথবা 50 হতে পারে। মধ্য বয়সী মাঝ বয়সী একজন ভদ্রলোক। অর্থাৎ আমাদের থেকে অনেক উচ্চ করে। দর্শক আমরা একটু পুলিশ ভাইয়ের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো আসলে কোন অবস্থায় আছে। না স্যার, ওই ব্রিজ থেকে আর একটা ব্রিজ আছে ওর উত্তরে, আরো উত্তরে। আমি অপারেশন থেকে জানাইছি, দর্শক আমরা একজন পুলিশ ভাইয়ের সঙ্গে কথা বলবো। নশ্বর ভাই একটু কথা বলতে পারি? হ্যাঁ দর্শক লাস্টে আস্তে ধীরে বাতাসের গতির কারণে সেটি যে ওয়াটার ট্যাক্সি চলাচল করছে এই লেক দিয়ে সে মাঝখানে চলে যাচ্ছে। ভাই একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আসলে আপনি নিশ্চিত করতে চাই মানুষ একটা লাশ দেখতে পেয়েছে, আসলে এই বিষয়ে আপনি কি মতামত, কখন উত্তোলন করা হবে? এই আমাদের এটা তো আমাদের সম্ভবত গুলশান থানার মধ্যে ওখানকার অফিসার এসে ব্যবস্থা নেবে। সকাল থেকে লাশটা প্রায় 7:30টার আগে লাশটা দেখেছে। আমরা জানাই দিছি, অফিসার আসলেই ওটা ব্যবস্থা নেবেন। দর্শক যেহেতু হাতের যে পুলিশ প্লাজাটি গুলশান আওতাধীন রয়েছে, তাই একজন পুলিশ বাহিনীর সদস্য তিনি বলেছেন গুলশান থানার পুলিশের বাহিনীর সদস্যরা আসলেই তারা ব্যবস্থা নেবেন। এখন সেই লাশটি দেখার জন্য মানুষ শত শত মানুষ ব্রিজের উপর ভিড় করেছেন। দর্শক মানুষ সেই লাশটির ছবি তুলে নিয়ে যাচ্ছেন। আসলে স্পষ্ট ছবি দেখা অনেক দূর থেকে আসলে অসম্ভব মনে হচ্ছে। দর্শক আপনাদের তারপরে একটু জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনাদেরকে বলে রাখি একটা বিষয়, ফেসবুক কমিউনিটি গাইডের কারণে আসলে আমরা সরাসরি আপনাদেরকে লাশটা দেখাতে পারছি না। লাশটা অথবা একটু গ্লাসটা দূরে মাঝখানে হয়তো আপনাদের একটু হলেও দেখানোর চেষ্টা করতাম, তো কাছে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা নিচে দেখছেন ব্রিজের উপর তার থেকে শত শত যারা প্রত্যক্ষদর্শীরা তারা লাশটি দেখছেন।
ইতিমধ্যে একজন পুলিশ ভাই এসেছেন, তিনি বলেছেন এটি যেহেতু গুলশান থানায় আওতাধীন, পুলিশ প্লাজার পিছনে যে বৃষ্টি রয়েছে সেটি গুলশান থানা আওতাধীন। গুলশান থানার থেকে যে পুলিশ বাহিনীর সদস্যরা আসলেই তারা ব্যবস্থা নেবেন। তবে মানুষের মধ্যে খুব দেখা যাচ্ছে, যেহেতু এতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টার উপরে একটা লাশ দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ খবর দেওয়ার পরও এখনো কোনো পর্যন্ত কোনো প্রশাসনের লোক পৌঁছায়নি। আসলে সে একটু জানতে চাই, এখানে একটা লাশ দেখতে, লাশ তো আপনি যেরকম দেখতেছেন আমিও এরকম দেখতেছি। কত হতে পারে আমার বয়স, লাশের বয়স 40-এর উপরে, 40-45 এরকম হবে আইডিয়া। এখনো তো 2 ঘন্টা আগে থেকে দেখছে মানুষ, প্রশাসনের লোক আসে, এখনো প্রশাসনের লোক আসে নাই, আমরাও দেখতেছি, অনেকক্ষণ ধরেই দেখতেছি, প্রশাসনের লোকের কোনো এখনো কোনো খবর পাই নাই। অনেকে বলতে খবর দেওয়া হয়েছে বা জানা না, না খবর কেউ দিচ্ছে কিনা সেটা জানি না, সেটা বলতে পারবো না। খবর এতগুলো মানুষ যেহেতু জড়ো হয়েছে, পুলিশ তো খবর পাওয়ারই কথা। এই যুগে এসে খবর পাতি তো এত সময় লাগার কথা না। দর্শক, শত শত মানুষ লাশটি দেখার জন্য জড়ো হচ্ছেন, দেখছেন, আবার তারা অনেকে দেখে দেখে চলে যাচ্ছেন। তারা খুব বারবার তারা বলছেন কোনো পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ কোনো এখনো মানুষ খুব প্রকাশ করছে। এতক্ষণ 2 ঘন্টা হয়ে গেলে একটা লাশ ভাসছে পানিতে, সবাই দেখছে, মানুষ এর মধ্যে একটা আতঙ্ক বা একটা ভয় বিরাজ করছে, বা মানুষের মাঝে একটা ভীতি বিরাজ করছে, বা তারা আফসোস করছেন আসলে এমন ঘটনা কে ঘটাতে পারে। কিন্তু এখনো পুলিশ বাইরে আসে নাই, তারা এর জন্য খুব প্রকাশ করছেন। দর্শক, আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যারা দেখছেন। 3 ঘন্টা ধরে আপনারা উদ্ধার করতে কি কম না আপনার, আমি বলতে পারবো না, আপনি দর্শক, আসলে মানুষ খুব প্রকাশ করছে, এতক্ষণ ধরে একটা লাশ ইমার্জেন্সি তোলার দরকার। আপনি নিজেই বলেন না, আমি একটা রাত দেখছি, বলেন নিজেই। দর্শক, একজন প্রত্যক্ষদর্শী তিনি বলছেন আমরা সকাল থেকে দেখতেছি, প্রশাসনকে বলা হয়েছে, তারপরে 3 ঘন্টা ধরে এখনো প্রশাসনের কোনো লোক আসে নাই, উদ্ধারের কোনো ব্যবস্থা করা হয় নাই, এখনো প্রশাসন আসে নাই। তাই সাধারণ প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা খুব প্রকাশ করছেন। শত শত পথযাত্রী, তারা প্রত্যক্ষদর্শী, তারা দেখে দেখে চলে যাচ্ছেন। দর্শক, সময়ের কণ্ঠস্বরে স্বাগত জানাচ্ছি। দর্শক, রাজধানী হাতিরঝিলে যে পুলিশ প্লাজা রয়েছে, সেই পুলিশ প্লাজার পিছনে বৃষ্টি রয়েছে, সেখানে পানি নিচে, ব্রিজের নিচে একটি লাশ ভাসছে এবং শত শত প্রত্যক্ষদর্শী এবং মানুষ সেই লাশটি দেখছেন। ইতিমধ্যেই প্রশাসনের লোক এসেছেন, পুলিশ বাইরে এসেছেন। দর্শক, যে হাতিরঝিলের যে দালানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুলিশ প্লাজা। তার ঠিক তার পিছনে যে ব্রিজটি রয়েছে, ঠিক ব্রিজের নিচে এই পাশে যে এখানে লাশটি ভাসছে, এখানে শত শত মানুষ তারা দাঁড়িয়ে লাশটি দেখছেন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এসেছেন। দর্শক, সকাল 7টার দিকে কয়েকজন লোক লাশটি দেখতে পায় এবং তারা মানুষকে জানার পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ইতিমধ্যেই পুলিশের বাইরে এসে পৌঁছেছেন। অথবা কিছুক্ষণের মধ্যে হাতিরঝিলের যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের নিচ থেকে লাশটি উত্তোলন করা হবে। ফেসবুকের নাম
জি ভাই, আমরা দেখলাম একজন লোক, ভদ্রলোক, ওই যে বাইশ করছে, আমি পথে যাবার পথে দাঁড়িয়ে দেখতে পারলাম আর কি। লোকটা দেখা যাচ্ছে, মৃত্যু একজন ব্যক্তি, আনুমানিক 40+ হবে। চেহারাটা আসলে বোঝা যাচ্ছে না এভাবে, যেহেতু আপনার পানির ভিতরে ছিল, তো এখনো চেহারাটা ক্লিয়ার বোঝা যায় না। বয়স আমার আনুমানিক আমার হতে পারে মনে হয় মিনিমাম 40-40-এর মতো হবে, কম বেশি হতে পারে। দর্শক, সময়ের কন্ডিশন নিচে আপনারা দেখছেন ইতিমধ্যেই যে লাশটি উত্তোলন করার জন্য প্রশাসন বা পুলিশের সদস্যরা এসেছেন। সকাল 7টার দিকে তার একটু আগে কয়েকজন ভদ্রলোক ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় সেই লাশটি দেখতে পায় এবং পরবর্তীতে তারা প্রশাসনকে খবর দেয়। সেই লাশটি দেখার জন্য শত শত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যক্ষদর্শীরা দেখছেন। না, আমি এই যে কিছুক্ষণ আগে আসলাম, আইসা দেখলাম, দেখে একটা ছবি তুললাম, এই কাজ করলাম। এখন বয়স তো আনুমানিক 45 থেকে 50-এর কাছাকাছি হবে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি ছিল যখন দেখছে। ব্রিজের থেকে তো এখন আনুমানিক 60 থেকে 70 ফিট তো হবে। 35 থেকে 40 হবে। আরে 60 থেকে 70 ফিট হবে। দর্শক, হাতির ঝিলের যে পুলিশ প্লাজা রয়েছে, সেই প্লাজার ঠিক পিছনে ব্রিজটি রয়েছে। ব্রিজের নিচে একটি মরদেহ ভাসছে পানিতে এবং সেই মরদেহটি আস্তে ধীরে বাতাসের গতির কারণে একটু দূরে সরে যাচ্ছে ব্রিজ থেকে। সেই ভাসমান মরদেহটি দেখার জন্য শত শত মানুষ এখানে ভিড় জমিয়েছে এবং তারা দেখছেন। দর্শক, আমরা দেখছি ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন। আপনাদেরকে একটু কাছ থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব। একটু দর্শক, শত শত মানুষ সেই মরদেহটি দেখার জন্য ভিড় করছেন এবং তারা দেখছেন। কিছুক্ষণ আগে সেই লাস্টে ব্রিজের পাশে ছিল, আস্তে ধীরে যে হাতির ঝিলের লেকটি রয়েছে, লেকের মাঝখানেই চলে যাচ্ছে। যে ওয়াটার ট্যাক্সি গুলো পানির যে ওয়াটার ট্যাক্সি চলাচল কারণে যে পানি সেখানে। দর্শক, ইতিমধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা এসেছেন। দর্শক, একটু দূরে লাশটির অবস্থান। আপনি ভাই একটু বলেন, জি ভাইয়া, দেখতে পাচ্ছি একটা মাথা দেখতে পাচ্ছি, একটা লাশের বয়স্ক লোক দেখা যাচ্ছে। সঠিকটা তো বলতে পারবো না ভাই, কারণ দেহটা তো দুবার হয়েছে, খালি মাথাটা বাইশা রয়েছে। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে মাথাটা। বয়স হতো 45 থেকে 50। আনুমানিক বলতে পারেন যে কয়েকদিন আগে? সঠিক না ভাইয়া, আমি শুনেই দেখতে আসছি লাশটা। দর্শক, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা দেখছেন, তারা বলছেন লোকটির বয়স আনুমানিক 40 থেকে 45 অথবা 50 হতে পারে। মধ্য বয়সী, মাঝ বয়সী একজন ভদ্রলোক। অর্থাৎ আমাদের থেকে অনেক উচ্চ করে।
দর্শক আমরা একটু পুলিশ ভাইয়ের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো আসলে কোন অবস্থায় আছে। না স্যার ওই ব্রিজ থেকে আর একটা ব্রিজ আছে ওর উত্তরে, আরো উত্তরে। আমি অপারেশন থেকে জানাইছি ওইখানে জানাই। দর্শক আমরা একজন পুলিশ ভাইয়ের সঙ্গে কথা বলবো। নশ্বর ভাই একটু কথা বলতে পারি? হ্যাঁ দর্শক লাস্টে আস্তে ধীরে বাতাসের গতির কারণে সেটি যে ওয়াটার ট্যাক্সি চলাচল করছে এই লেক দিয়ে সে মাঝখানে চলে যাচ্ছে। ভাই একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আসলে আপনি নিশ্চিত করতে চাই মানুষ একটা লাশ দেখতে পেয়েছে, আসলে এই বিষয়ে আপনি কি মতামত, কখন উত্তোলন করা হবে? এই আমাদের এটা তো আমাদের সম্ভবত গুলশান থানার মধ্যে ওখানকার অফিসার এসে ব্যবস্থা নেবে। সকাল থেকে লাশটা প্রায় 7:30টার আগে লাশটা দেখেছে। আমরা জানাই দিছি, অফিসার আসলেই ওটা ব্যবস্থা নেবেন। দর্শক যেহেতু হাতের যে পুলিশ প্লাজাটি গুলশান আওতাধীন রয়েছে, তাই একজন পুলিশ বাহিনীর সদস্য তিনি বলেছেন গুলশান থানার পুলিশের বাহিনীর সদস্যরা আসলেই তারা ব্যবস্থা নেবেন। এখন সেই লাশটি দেখার জন্য মানুষ শত শত মানুষ ব্রিজের উপর ভিড় করেছেন। দর্শক মানুষ সেই লাশটির ছবি তুলে নিয়ে যাচ্ছেন। আসলে স্পষ্ট ছবি দেখা অনেক দূর থেকে আসলে অসম্ভব মনে হচ্ছে। দর্শক আপনাদের তারপরে একটু জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনাদেরকে বলে রাখি একটা বিষয়, ফেসবুক কমিউনিটি গাইডের কারণে আসলে আমরা সরাসরি আপনাদেরকে লাশটা দেখাতে পারছি না। লাশটা অথবা একটু গ্লাসটা দূরে মাঝখানে হয়তো আপনাদের একটু হলেও দেখানোর চেষ্টা করতাম, তো কাছে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা নিচে দেখছেন ব্রিজের উপর তার থেকে শত শত যারা প্রত্যক্ষদর্শীরা তারা লাশটি দেখছেন। ইতিমধ্যে একজন পুলিশ ভাই এসেছেন, তিনি বলেছেন এটি যেহেতু গুলশান থানায় আওতাধীন, পুলিশ প্লাজার পিছনে যে ব্রিজটি রয়েছে সেটি গুলশান থানা আওতাধীন। গুলশান থানার থেকে যে পুলিশ বাহিনীর সদস্যরা আসলেই তারা ব্যবস্থা নেবেন। তবে মানুষের মধ্যে খুব দেখা যাচ্ছে যেহেতু এতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টার উপরে একটা লাশ দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ খবর দেওয়ার পরও এখনো কোনো পর্যন্ত কোনো প্রশাসনের লোক পৌঁছায়নি। আসলে সে একটু জানতে চাই। এখানে একটা লাশ দেখতে, লাশ তো আপনি যেরকম দেখতেছেন আমিও এরকম দেখতেছি। কত হতে পারে আমার বয়স, লাশের বয়স 40-এর উপরে, 40-45 এরকম হবে আইডিয়া। এখনো তো 2 ঘন্টা আগে থেকে দেখছে মানুষ, প্রশাসনের লোক আসে, এখনো প্রশাসনের লোক আসে নাই। আমরাও দেখতেছি, অনেকক্ষণ ধরেই দেখতেছি, প্রশাসনের লোকের এখনো কোনো খবর পাই নাই। অনেকে বলতে খবর দেওয়া হয়েছে বা জানা না, খবর কেউ দিচ্ছে কিনা সেটা জানি না, সেটা বলতে পারবো না। খবর এতগুলো মানুষ যেহেতু জড়ো হয়েছে, পুলিশ তো খবর পাওয়ারই কথা। এই যুগে এসে খবর পাতি তো এত সময় লাগার কথা না। দর্শক শত শত মানুষ লাশটি দেখার জন্য জড়ো হচ্ছেন, দেখছেন। আবার তারা অনেকে দেখে
চলে যাচ্ছেন। তারা খুব বারবার তারা বলছেন কোনো পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ কোনো এখনো মানুষ খুব প্রকাশ করছে এতক্ষণ 2 ঘন্টা হয়ে গেলে একটা লাশ ভাসছে পানিতে, সবাই দেখছে, মানুষ এর মধ্যে একটা আতঙ্ক বা একটা ভয় বিরাজ করছে, বা মানুষের মাঝে একটা ভীতি বিরাজ করছে, বা তারা আফসোস করছেন আসলে এমন ঘটনা আগে ঘটাতে পারে। কিন্তু এখনো পুলিশ বাইরে আসে নাই, তারা এর জন্য খুব প্রকাশ করছেন। দর্শক, আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যারা দেখছেন। 3 ঘন্টা ধরে আপনারা পুলিশ উদ্ধার করতে কি কম না আপনার আমি বলতে পারব না। আপনি দর্শক, আসলে মানুষ খুব প্রকাশ করছে এতক্ষণ ধরে একটা লাশ আপনি নিজেই বলেন না, আমি একটা রাত দেখছি, বলেন নিজেই। আর দর্শক, একজন প্রত্যক্ষদর্শী তিনি বলছেন আমরা সকাল থেকে দেখতেছি, প্রশাসনকে বলা হয়েছে, তারপরে 3 ঘন্টা ধরে এখনো প্রশাসনের কোনো লোক আসে নাই, উদ্ধারের কোনো ব্যবস্থা করা হয় নাই, এখনো প্রশাসন আসে নাই। তাই সাধারণ প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা খুব প্রকাশ করছেন। শত শত পথযাত্রী তারা প্রত্যক্ষদর্শী তারা দেখে দেখে চলে যাচ্ছেন।